নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো দই পটল। তেল ছাড়া কিভাবে দই পটল তৈরি করতে হয় সেটাই আজকে আমি দেখাবো। তার জন্য প্রথমে একটা বাটিতে পটল কেটে দুদিক ছাড়িয়ে দুদিক কেটে একটু নুন হলুদ মাখিয়ে সাইডে সরিয়ে রাখলাম। তারপর একটা মিক্সিং জারে দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো, 2 চামচ টক দই, ঘরে পাতা টক দই হলে বেশি ভালো হয়, তাতে জলটা কম কাটে। তার মধ্যে একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে সাইডে সরিয়ে রাখলাম। তারপর একটা বাটিতে 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য, ঝালের হয় না। তার মধ্যে একটু জল দিয়ে একটু মিশিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখলে মশলাটা ভালো হয়। এবার গ্যাস জ্বালিয়ে তার উপর একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গ্যাস বাড়িয়ে দিলাম যাতে কড়াইটা ভালো তাড়াতাড়ি গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ওই টাইমে গ্যাসের জোরটা কমিয়ে রাখবেন। একটু নাড়াচাড়া করে দেখুন কতটা জল বেরিয়ে গেছে পটল থেকে। পটলটা ভাজাও হয়ে গেল জলেই। এই পটলগুলোকে তুলে একটা পাত্রে তুলে রাখলাম। ওই জলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে নাড়াচাড়া করলাম। তার মধ্যে ভিজিয়ে রাখা জিরে ধনের যে মশলাটা ছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। একটু ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ফুটে গেলে তার মধ্যে দই ফেটানো যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর মিক্সি বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর তখন গ্যাসের জোরটা কমিয়ে রাখতে হবে, না হলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দেখব পাশ দিয়ে তেল বেরিয়ে এসছে। একটু নাড়াচাড়া করে তার মধ্যে ভেজে রাখা যে পটল ছিল পটলগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখব পাশ দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। তেল ছাড়াই কি সুন্দর দই ছিল, তার জন্য তেল ছেড়েছে। নাড়াচাড়া করে হয়ে গেছে। এটা একটা পাত্রে ঢেলে নিতে হবে। এটাই গরম গরম পরিবেশন করুন। এই নিরামিষ দই পটল খেতে খুবই ভালো লাগে, সুস্বাদু লাগে। সেটা ভাতের সাথে পরিবেশন করুন, পরোটার সাথে।